বিয়া তো করবার ইচ্ছা, আব্বা তো বিয়া করাই দেনা। বালাই হয়েছে, টিয়া হইলাম, বউ হইলাম, পরিশ্রম ছাড়া বাচ্চাও চাইলাম। ওর বেটা যদি চাষা হইতো তাহলে তো আমার রাস্তা ক্লিয়ার হয়ে যেত। কি গো আব্বা, 1 শর্মা দিকে কি হয়েছে? লাগে 5 শর্মা বিয়া করবো, তো আমার টিয়া লাগবে। তুমি ওখানে কবা কি জানো, 50 লাগবে। এ সিজান ভাইস্তা কই যাও? হে চাচা, তুমি এই কামের মধ্যে ডিস্টার্ব কর লাগে। আমরা যাইতেছিলাম এক জায়গায়, তুমি পিছন থেকে ডাক লাগে। এই চাচা, তুমি কি জানো না পিছন থেকে একজন মানুষটা ডাকলে মানুষের অমঙ্গল হয়? এসব কথা তোমাকে কে কয় যে পিছতে ডাকলে অমঙ্গল হয়? কেডা গো বাবার মুরব্বীরাই তো কয় শুনি, তুমি হয়তো জানো না, আমরা আবার সবসময় এই কথা শুনি। আচ্ছা যা, তকর কথাই মারলাম, তকর আসলে পিছনে ডাক দেওয়া আমার ভুল হয়েছে। আচ্ছা যাই হোক, যে কারণে ডাক দিছি, আমি বিয়া শাদী করবা কবে? বয়স যে পার হয়ে যেতেছে গা। আর চাচা আর কেউ না, বিয়া তো করবার ইচ্ছা, আব্বা তো বিয়া করাই দেনা। ওর বেটা যদি চাষা হইতো তাহলে তো আমার রাস্তা ক্লিয়ার হয়ে যেত। তোমরা যে বিয়া কবে করবা বুঝছি, তোমার আর বিয়া করুন লাগতো না, হয়তো কবে দেখুন বিয়া করবা। বিয়া তো আর করে না তোমার বাহায় তুমি করে। আরে চাচা, তুমি তো আমার ডাকে নাও দেখি অপমান করতেছ। আগামী 7 দিনের মধ্যে যদি আমি বিয়া না করছি, তোমার সামনে আমার এই মুখটা আর দেখাইতাম না। চাচা আজকে যদি আমি বিয়া না করি আমি আর আইতাম না। যা যা দেখুন তোর বাহায় বিয়া কবে করা। ভাই তোমার চাচা এরকম অপমান করলো, আজকে নয় আব্বার আমি যাই করবো, বিয়া করবো না তুমি বিয়া কর ভাই। আজকে আব্বার গোল লাগবো, বিয়া আমার করাই জোর লাগবো। যেমনি আজকে আমার বিয়া করবো লাগবো, আজকের মধ্যে বিয়া করবো লাগবো আমার। আব্বা, আব্বা, এই, আব্বা দর করলো কি টাকা তোর তো কথা আজকে কি কবি ক তাড়াতাড়ি, আমার ঘুমে থেকে তো ডেকে তুলি কে লিখা কাঁচা গুন্ডা বাংলি কই কোন থেকে তোর দৌড়াদৌড়ি করে আইসা শুনো আইয়া আইয়া আমার দুজন একে উপর দেখাইতেছ, তাও কষ্ট কি কবি ক তাড়াতাড়ি। ভাই ভাই তোর দেখিস আমি গান আগে বিয়া করবো নাকি? আব্বাও না আঙ্গর অনেক বিয়া করাই দিব লাগবো। তোরা তো হঠাৎ করে বিয়ার কথা কইতেছিস, আমার রাতে কিছু জানাইলিও না, কিছু কইলি না, আজকে হঠাৎ করে কইতেছিস আব্বা আমি বিয়া করবো। এই বিয়া করলে লাভ পারলে বিয়া করে যাবো রে, তোর আগে আমার বউ লাগতো না। যা ঘরে বই আলাপ করি বিয়ের বিষয়ে। তুই কি সত্যি বিয়া করবা চাস? আব্বা আমি বিয়া করবো। বিয়া করবি? আচ্ছা ঘরে আলাপ করবো বিয়ের বিষয়ে, কি করুন যা পুলামান্ডি হঠাৎ করে বিয়া করবো। বিয়া কি কইলে খেলা, বিয়া কি খেলার বিষয়? ওরা পাত্রী কই ভাই, তোমার পাত্রী খুঁজে লাগবো, কি করুন যা। ওই মনে হচ্ছে সেখানদার বাইরে তো একটা মেয়ে আছে, অনেকদিন আগে দেখছিলাম। মেয়েটা কি না দেখতাম তো বড় হয়ে গেছে নাকি, দেখ তো একটা কল দিয়া সেখানদার বাইরে। ফোন দিল রে, নাইম ভাই ফোন দিছে। হ্যালো আসসালামু আলাইকুম নাইম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তো সেখানদার ভাই তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো তোমার একটা দরকারে কল দিছিলাম, তোমার একটা মেয়ে আছে, তোমার মেয়েটা কি বিয়া শাদী দিয়ে দিছ? না না, বিয়া তো দেই নাই, বিয়ার জন্য ভালো পাত্র খুঁজতেছি। তোমার কাছে কি ভালো পাত্র আছে? হ্যাঁ আমি তোমার তো এই কারণে কলটা দিছিলাম। তো আমার এই যে ছেলে আছেন সিজান, তুমি তো চিনোই, তুমি দেখছো ছেলে কেমন আমার, তো এই আর আমি বিয়া করবা চাইতেছি। তোমার মেয়েটারে আমি আমার ঘরের প্রতিরোধ করতে চাই, তুমি কি রাজি? আচ্ছা ঠিক আছে, খুশির খবরই তো দিলেন, আমি তো রাজি। ছেলে তো দেখছি, ছেলে তো ভালোই, খারাপ না। তাছাড়া আপনি তো ভালো মানুষ, আপনার খবর তো জানি, ছোটবেলাতে চলে এক লগে বড় হয়েছি, এখন তো কিছুদিন ধরে সম্পর্ক নাই। আচ্ছা ঠিক আছে, আমি মেয়ের মায়ের লগে কথা বলে নেই, আমি আপনাকে জানাইতেছি 2 দিন পর। আচ্ছা আমরা 2 দিন পর আসতেছি, তাহলে রাখি। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখি, আল্লাহ হাফেজ। আয়, তো আমার এক ভাই আছে, ওই ভাইয়ের মেয়ের আমার পছন্দ হয়েছে। তুই আছে দেখলে তুই তোর পছন্দ, চল যাই। ওই যে এই মনে হয় তোমার ভাইয়ের বাসা। আয়। কি রে সেকেন্দর কেমন আছো? আরে ভাইজান আপনারা কেমন আছেন? বসেন। হ্যাঁ 4-5টা চেয়ার ভাই করো। আরে চেয়ার লাগতো না, তুই শুধু তোর মেয়েটা রে একটু আগে আমার ছেলেটা দেখাই দে, তোর মেয়েটা দেখে শুধু ওই পছন্দ করলেই বিয়েটা ফাইনাল। আচ্ছা আপনারা বহেন, মেয়ে ডাক দিছি, মেয়ে আসতেছে, রেডি হয়ে আসতেছে মেয়ে। আচ্ছা রিজন বউ, এই আপু তুমি বউ বউ। জমেলা মা, জমেলা এই মেয়ে হনে। আব্বা কে লেগে রাখলেন? এই যে ডাকছি, তোমার বড় যেটা আছে তোমার দেখবার লেগে। আচ্ছা যাও, ওই তো ready হয়ে হোক। না না রেডি হওয়া লাগতো না, এমনি দেখুন এমনি দাও। আচ্ছা মা তুমি বল।
ভাইয়া মেয়ে দিলে বাচ্চাটা আমি তো জানি না, আব্বার জিজ্ঞাসা। আব্বা, মেয়ের কোলে যে বাচ্চাটা কার? আমি তো মনে জিজ্ঞাসা বাচ্চাটা কার, যারা আমি জিজ্ঞাসা করতেছি। কি রে সেকান্দর, মেয়ের কোলে বাচ্চাটা কার? মেয়ে তো আরেকখানে বিয়ে হয়েছিল, এই ঘরের বাচ্চা। কি রে সেকান্দর, তোর তো কল দিছিলাম ওই দিন, তুই তো আমার করছিস না, তোর মেয়ের আগে থেকে বিয়ে হয়েছে, তুই আজকে হঠাৎ করে বলতেছিস তোর মেয়ের বিয়ে হয়েছে? জান পোলা পানের সঙ্গে কোয়া দেবো না, আপনার সুখে আর দেখো মানে কিন্তু আমার লগে আহেন। আচ্ছা আচ্ছা, ওর কোনো সমস্যা নাই, ওটা কোনো ব্যাপার না, আপনারা যা চান তাই দিব। আপনি তাহলে কি আমার পোলার আমি বিয়ে করামো? সমস্যা কি? টাকার সামনে অর্থ সম্পদের কাছে ওই কিছুই না। আমি যে তুই আদর করবো ওই তোমার দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি কি চান কোন? আচ্ছা আমি যাইছে তাই দিল। হ্যাঁ তাই দিব। আচ্ছা আমার পোলার ডেকে নিয়ে আমি কিছু বলি। আচ্ছা এই সিজান, এটা সাইডে দিই, তোর গালা আছে তো আজ সাইডে আনলাম গেলে জানাস, ওই যে মেয়েটা দেখলে মেয়ের কোলে একটা বাচ্চা, এই বাচ্চার অরি এক জায়গায় বিয়ে হয়েছে, অনেক মেয়েটা অনেক বিয়ে দিতে চাইতেছে বুঝছস, তো চাচাই অনেক কিছু যৌতুকের কথা বললি তো বুঝছস, অনেক কি তুই রাজি বিয়ে করবি? কি গো বা 100 দিকে কি হয়েছে লাগে 5 বিয়া করবো তো আমার টেহা লাগবে, তুমি ওখানে কবা কি জানো 50 লাগবে 50 লাখ। সমস্যা নাই, 50 লাখ না, দরকার রাত তো বাড়াই কমে, 70 লাখ। আচ্ছা বা তোর বা সম্পদ দুনিয়ার আতালা সম্পদ বন্ধ মতো দুনিয়ার টিয়া বুঝছস, তোর বিয়ে রেডি করাম আমি রাজি, তুই কি রাজি? আমি রাজি। আচ্ছা আচ্ছা সিজা তুমি এনে বউ, তোমার চাচার বলা যায় তোমার চাচা দেখলি ফুলা তো আমি রাজি করে নিলাম, মানে ফুলা তো যৌতুক নিবাসা, মানে ফুলাই বলতেছে 50 লাখের কথা, না আমি তো 70 লাখ কইছিলাম, 70 লাগে না, মানে ফুলাইকে 50 লাখে বিয়ে করবো, তুমি কি 50 লাখ টাকা দিতে পারবা? আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আমি রাজি, দিতে পারবো। আচ্ছা তুমি যদি দিতে চাও তাহলে চলো, তাহলে আমরা আলাপ ফাইনাল করি, তো তোমার মেয়েটারে আমাদের হাতে তুলে দাও। তোমার হাতে তুলে দিলাম, দেখে হয়ে গেছে। বালাই হয়েছে টেহা টেহা হইলাম বউ হইলাম আর পরিশ্রম ছাড়া বাচ্চাও চাইলাম।